আপনি ইসলামের একেবারে মৌলিক নিয়ম হচ্ছে যে আপনি পবিত্র কোরআনের ৬৬৬৬ খানা আয়াতের একটার সাথে যদি কম্প্রোমাইজ করেন যে এটা মানি না বাকিগুলি মানি, তাহলে আপনি পূর্ণাঙ্গ ইসলামে ঢুকতে পারলেন না, ইসলামের বাইরে। নাকি ভুল বলছি? এরা কোথাও গিয়ে বলে যে শরিয়ায়, এই যে মাইক মাসুদ আছে না, মাইক মাসুদ পটুয়াখালী বাড়ি চিনেন? এর নাম হলো মাইক মাসুদ। মাইক পাইলেই মনে করেন যে শেখ মুজিবুর স্টাইলে কথাবার্তা শুরু করে। সে বক্তব্য দিচ্ছে যে যদি ইসলামের মানে শরিয়ার বাইরে কেউ কথা বলে, সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, কোনো কিছুই কবুল হবে না, বলে না? তাদের আমির ইসলামী শরিয়ার বিপক্ষে কথা বলতেছে না। আমাদের খুব দুঃখ হয় যে ৫ তারিখের আগে আমরা ওবায়দুল কাদেরের মাছ থেকে মাঝে মধ্যে বিনোদন পাইতাম ওবায়দুল কাদেরের কথায়। এরপরে তাদের উপস্থিতি যখন অনুপস্থিত হইল, তখন এই যে পার্শ্ববর্তী দেশের সালমান, শাহরুখ, আমির, এদের কাছ থেকে আমরা বিনোদন পাই মাঝে মধ্যে। এখন কিছু বিনোদন পাই জামাতের নায়েবে আমিরদের মাঝে। এদের কথায় মানুষ বিনোদন পায়। আমি একটা কথা বলে শেষ করতেছি। আগের দিনে মাহফিলে যাইতাম আমরা তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অর্জনের জন্য মানুষ মাহফিলে গেলে আল্লাহ ভীতি তৈরি হতো। মানুষ অনেক খারাপ কাজ করলে সেগুলি ছেড়ে দিত। আপনারা দেখবেন যে এখন মাহফিলে থাম্বনেইল দেয় এরকম ইউটিউবে, একই হাসির ওয়াজ শোনালেন রফিকুল্লাহ আফসার, একই হাসির কথা বললেন আমির হামজা। এই সমস্ত বাটপার চিটা এদের কাছে বাংলাদেশ, এদের কাছে বাংলাদেশকে আমরা ছেড়ে দিব না। আমির হামজার বক্তব্য শুনবেন। এই কুলাঙ্গার কি বলেছে আমি ওটা বলবো না। আমির হামজার আর একটা প্রতিশব্দ হচ্ছে কুলাঙ্গা বলেছে। আরে বাইরে আমার ১৪ গোষ্ঠী আওয়ামী লীগ করে, বলে না? ৫ তারিখের পরে আমার বলতেছে আমার গোষ্ঠীতে একটা আওয়ামী লীগ নাই, বলেন না? সব জায়গায় যে ঠিক তাকে বলে মুনাফিক, তাকে বলে মুনাফিক। সুতরাং তাদের হাতে বাংলাদেশ অনিরাপদ। এদের কথায় নির্বাচন কমিশন যদি মনে করে যে না, একটু ইলেকশনের আগে, আপনাদেরকে বলছি প্রিয় কর্মকর্তা কর্মচারীরা, বক্তব্য শেষ, ইলেকশনের আগে ওনাদের কাছে নতুন নতুন পাঞ্জাবি নিয়ে যাবে। এই যে সবে মেরাজ আসছে না, সিজন কিন্তু আয় পড়ছে, নতুন নতুন পাঞ্জাবি, আতর, আরবের খুরমা, এগুলো নিয়ে যাই। কেমন আছেন ভাবি, কেমন আছে?